আল্লাহর নবী বলেছেন আল আইনান জিনাহুমান নাজর, এক নাম্বার জিনা হলো চোখ দিয়ে তাকানো, এটা হলো চোখের জিনা। কিসের জিনা? চোখ দিয়ে তাকানো, চোখের জিনা। ওয়াল্লুজনান জিনাহুমাল ইস্তিমা, কান দিয়ে শোনার নাম কানের জিনা। ওয়ালিয়াদান জিনাহুমাল বাতশ, হাত দিয়া কোনো জিনিস ধরার নাম হাতের জিনা। পা দিয়া হাঁটিয়া যাওয়ার নাম পায়ের জিনা। অন্তর দিয়া খারাপ জিনিস কল্পনা করার নাম অন্তরের জিনা। ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিনের হাবিব বলেন আইনান লা তামাসসুহুমান নার, আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, ওই চক্ষুকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সব চক্ষু কাঁদতেই থাকবে, সবাই কাঁদবে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি হাউমাউ করে কাঁদতে থাকবে। কত মন্ত্রী সেই দিন হাউমাউ করে মাটিতে গড়াতে থাকবে, শরীরে কোনো কাপড় থাকবে না। আল্লাহর নবী বলেন ওই দিন ওই চক্ষু কাঁদবে না। যেই চক্ষু দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর ভয়ে কাঁদত, আর গদ্দাত আন মাহারিমিল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় যেই চোখ কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই, হারাম জিনিস থেকে নিজের চোখকে হেফাজত করেছে, আল্লাহর নবী বললেন ওই চোখ কিয়ামতের দিন কাদা লাগবে না। সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। ও গোলাম বান্দা বান্দি, তুই তো চোখ দিয়ে শুধু নাফরমানি করস। যুবক, তোমার চোখ দিয়া মোবাইলে ল্যাংটা নারীর ভিডিও না দেখলে তোমার ঘুম লাগে না। যুবতী, মোবাইলে তুমি খারাপ পর্নোগ্রাফি না দেখলে তোমার ভালো লাগে না। টেলিভিশনের পর্দায় ঘরে ঘরে টেলিভিশন, শুক্রবারের ছবি না দেখলে তোমার ভালো লাগে না, ভাত হজম হয় না। তোমরা যারা খারাপ ছবি দেখো, ও আমার মা বোনরা, আপনারা যারা মোবাইলে পুরুষ এবং নারীর খারাপ ছবি দেখেন, টেলিভিশনে যারা ছবি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিভাবে তোমরা নাফরমানি করো, অথচ আমি আল্লাহ কি তোমাদেরকে সুন্দর দুইটা চক্ষু দেই নাই? সুবহানাল্লাহ। এই চোখের জন্য কি কোনো পয়সা দেওয়া লাগছে? কথা বলেন না। আল্লাহকে কোনো পয়সাও দেওয়া লাগে নাই, কোনো বিল পরিশোধ করা লাগে নাই। আল্লাহ বলেন জিহবা দিলাম, ঠোঁট দিলাম মাইক্রোফোন। সুবহানাল্লাহ। এই ঠোঁটটা কি মাইক্রোফোন, আওয়াজকে সুন্দর করে। কি করে? শুধু জিহ্বা দিয়ে সুন্দর আওয়াজ দেওয়া যায় না, ঠোঁট দুইটা না লাগাইলে আওয়াজ হইব না ঠিক মতো, তখন আর আওয়াজ হবে না। এই ঠোঁটটাকে আল্লাহ সাউন্ডকে সুন্দর করার জন্য জিহ্বাকে দিলেন ভাষা প্রকাশ করার জন্য, আর জিহ্বার মাইকের সাউন্ডটাকে সুন্দর করার জন্য আল্লাহ দুইটা ঠোঁট আমাদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই চোখটাকে আল্লাহ দিয়ে বলেন গোলাম, ও বান্দা বান্দি, তোমরা ওই চোখকে হেফাজত করো। কি করো? চোখটাকে খবরদার তোমরা কন্ট্রোল করো। কিসের থেকে কন্ট্রোল করবেন? এখন যদি বলেন আল্লাহ বলেছেন চোখটাকে কন্ট্রোল করব, অতএব এখন আর কোরআনের দিকেও তাকাবো না, এই জন্য কি বলেছেন আল্লাহ? তার মানে আন মাহারিমিল্লাহ, আল্লাহ যত জিনিস না দেখার জন্য বলেছেন ওগুলার থেকে নিজের চোখকে কি করো? বিশেষ করে নারীদের দিকে তাকানো থেকে নিজের চোখকে হেফাজত করো। মোবাইলের স্ক্রিনে নারীদের ছবি, অশ্লীল ছবি দেখা থেকে নিজের চোখকে হেফাজত করো। টেলিভিশনের পর্দায় ঘরে ঘরে আজকে টেলিভিশন, ঠিক কিনা? আমরা যখন ছোট ছিলাম তখন আর আস্তা গ্রামে মিলে একটা টেলিভিশন ছিল না, ঠিক কিনা? এখন নাই মনে হয় নাকি? তা বেরকুড়িতে আছে মাতুন না দেখি, ঘরে ঘরে মোটামুটি আছে না? এখন টেলিভিশনও আছে। অমুসলমান ভাইয়েরা শোনেন, খবরদার, রব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের চোখটাকে হেফাজত করো। তার এক নাম্বার কারণ, বেরকুড়ি এলাকার আমার যুবক ভাইরা আর আমার যুবতী বোন যারা বাড়ি থেকে শুনছেন, আমার মুসলমান বাবারা যারা শুনছেন, শুনেন, রব্বুল আলামিন বলেন কেন আপনার চোখকে আপনি হেফাজত করবেন? কেন আমি মাহবুবুর রহমান আমার চোখটাকে হেফাজত রাখবো? মোবাইল থেকে, টেলিভিশন থেকে, রাস্তা দিয়ে চলতে গিয়ে নারীর দিকে তাকানো থেকে কেন আমি নিজেকে কন্ট্রোল করব? শুনেন, এর এক নাম্বার সবব হলো, এক নাম্বার কারণ হলো, এক নাম্বার রিজন হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও ভাদরা এলাকার মুসলমান আমার যুবক ভাই শোনো,
আল্লাহ বলেছেন নিশ্চয় ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় তোমাদের চোখ, তোমাদের কান, তোমাদের হৃদয়, তোমার চোখ যা দেখে, আপনি চোখ দিয়া চশমার ফাঁক দিয়া কোন দিকে তাকান? যুবক যুবতী, আপনারা রাতের বেলা অন্ধকারে মোবাইলে বেরকুড়ির বাজারের পুলে বসে বসে দুইজন একসাথে কোন কোন ছবি দেখছেন? মোবাইলে কোন নারীর সাথে, কোন মেয়ের সাথে আপনি প্রেমের আলাপ করেছেন? আর টেলিভিশনে বসে বসে কোন কোন ছবি দেখেছেন? আমার আল্লাহ বলেন তোমার চোখ দিয়া যা যা দেখেছ প্রত্যেকটার হিসাব তোমাকে দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এগুলার হিসাব আছে, প্রত্যেকটার হিসাব তোমাকে দেওয়া লাগবে। কান দিয়া যতটা গান শুনেছিলেন, তবে এগুলার মনে হয় হিসাব নাই। কি আছে? ও ভাই আমার, বোন আমার, আপনার বাবার কাছে আপনার হিসাব না থাকতে পারে, আপনার মায়ের কাছে আপনার হিসাব না থাকতে পারে, কিন্তু রব্বুল আলামিন বলেন তোমার কানের প্রত্যেকটা শ্রবণ, কান দিয়া কতটা গান শুনেছিলা, কান দিয়া কোন কোন নারীর কণ্ঠ তোমার কানে এসেছিল, কিয়ামতের দিন প্রত্যেকটা হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আমার নবী বলেছেন যারা গান গায়, গান শুনে, এই যুবক ভাইয়েরা শুনেন, বিশেষ করে এখন গানের প্র্যাকটিসটা খুব বেশি, ঠিক কিনা? গানের প্র্যাকটিসটা বেশি শোনায়েন। আল্লাহর নবী বলেছেন যারা গান গাইতে খুব পছন্দ করে, অনেকে আসেন আওরতনে আইতে কুদাল খাদ্য ফাতাইর হরিয়া গান টান না দিলে রাস্তা ফুড়ায় না, মতন না। অনেকে আছে তার রুয়া ফুড়ায় না, ঠিক কিনা? মুসলমান ভাইরা, যারা গান গাইতে পছন্দ করেন, অশ্লীল গান, যারা গান শুনতে পছন্দ করেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন ওই নাফরমান যেই দিন মারা যাবে, আল্লাহ কিয়ামতের দিন ওই নর নারী দুইজনের চেহারাকে আল্লাহ বদলাইয়া শুয়োরের চেহারা বানাইয়া জাহান্নামে নিক্ষিপ্ত করবে। একটু জোরে কন্যা না। এখন যদি আপনি চান আপনার চেহারাটা শুয়োরের চেহারা হোক, বেশি করে গান গাও, বেশি করে গান শোনো, আমাদের তো কোনো আপত্তি নাই। আর আল্লাহ বলেছেন সেই দিন আপনার কানের জবান খুলে যাবে, আমার কানের জবান খুলে যাবে, আমার চোখের জবান খুলে যাবে, আমার হাতের জবান খুলে যাবে, চামড়ার জবান খুলে যাবে। আমার কান সেই দিন বলতে থাকবে আল্লাহ আপনার মাহবুবুর রহমান অমুক দিন সেই গানটা শুনেছিল। আমার চোখ সেই দিন কথা বলা শুরু করবে, বলবে লম্বা লম্বা ওয়াজ মানুষকে গিয়া করতেন, কিন্তু রাতের বেলা মোবাইলে তিনি খারাপ ভিডিও দেখতেন, ঠিক কিনা? সেই দিন আমার চোখ সবকিছু বলে দিবে, আপনাদের চোখটাও বলে দিবে। ও আমার যুবক ভাইরা, আমার মুসলমান বাবারা, চাচারা, এজন্য একটা বারের জন্য চিন্তা করেন, একটা বার নিজেকে হেফাজতের চিন্তা করেন। রব্বুল আলামিন বলেন আজ হোক কাল হোক তোমাদের কেউই কবরে যাওয়া লাগবে। ওই যে বেরকুড়ির খবর, খামাউরার খবর, স্বামীরের খবর আছে না নাই? এগুলাই হলো আমাদের মূল বাড়ি, ওখানেই আপনাকে আমাকে যাওয়া লাগবে। এই জন্য সাবধান। রব্বুল আলামিন বলেছেন চোখ দিয়া চাওয়ার ক্ষেত্রে সাবধান থাকো, কান দিয়া শোনার ক্ষেত্রে সাবধান থাকো, মন দিয়া চিন্তা করার ক্ষেত্রে সাবধান থাকো, হাত দিয়া কোনো কিছু স্পর্শ করার ক্ষেত্রে সাবধান থাকো। কারণ আপনার হাতটা সেই দিন বলবে কি বলবে না। সেই দিন হাত বলবে রব্বুল আলামিন ওই হাত দিয়া অমুক দিন ওইটার সময় টাচ মোবাইল টাচ করে করে খারাপ জিনিস দেখছে, অমুক দিন অমুকের অমুক জিনিসটা চুরি করে এনেছে। হাত সেই দিন সব কিছু বলে দিবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য সাবধান হওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন।